এই তোমাদের আগে যারা পরীক্ষা দিয়ে আসছে, যারা ভালো রেজাল্ট করছে, সবাই তোমার মতো, তুমি যে সিচুয়েশন আছো ওই সিচুয়েশনে সবাই পরীক্ষা দিছে, তুমি আরো মিয়া ভালো সিচুয়েশনে পরীক্ষা দিচ্ছ। এর আগে তো সুবিধাও ছিল না, বুঝছো? আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি অবস্থা সবার? 2026 ব্যাচ ভোকেশনাল যারা আছো, তোমাদের আসলে অবস্থাটা আমরা আসলে অনুভব করতে পারতেছি, তোমাদের মধ্য দিয়ে কি চলতেছে বা কেমনে হবে। তো দেখো, আজকে 20 তারিখ, 20 এপ্রিল, 21 তারিখ তোমার আগামীকালকে স্যার পরীক্ষা। ওকে, তো এটা একটু মাথায় রাখো। তুমি চাইলেও তোমার পরীক্ষা দিতে যাইতে হবে স্যার, তুমি না চাইলেও তোমার পরীক্ষা দিতে যাইতে হবে স্যার। তো এখানে তুমি পরীক্ষা না দিয়ে তো আর করতে পারবা না। তুমি একদিকে চাইতেছো হচ্ছে তোমার পরীক্ষাটা একটু পিছাইলে তুমি প্রিপারেশন ভালো নিতে, আবার হচ্ছে যাক হয়ে যাচ্ছে ভালো হয়েছে। একটা কথা মাথায় রাখো, তোমার আগামীকালকে পরীক্ষায় দিতে হবে, একদম এটা ফিক্সড, এটা একদম সবকিছু রেডি। তুমি আগামীকালকে, এমনকি তোমার বাংলা পরীক্ষা শেষ, এতক্ষণে আমাদের ভিডিও তুমি পাইতে পাইতে এই যে আমরা যে আগামীকাল 21 তারিখ, তুমি 10টা থেকে 1টার মধ্যে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একদম খুবই ভালোভাবে শেষ হবে। এখন দেখো, তোমরা অলরেডি থাম্বনেলটা দেখেই বুঝে গেছো আসলে আমরা কি বুঝাইতে চাচ্ছি। দেখো, তো অনেক সময় দেখা যায় হচ্ছে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট ও আসলে ভালো করতে পারে না। অনেক সময় দেখা যায় ও এভারেজ স্টুডেন্ট ভালো করে ফেলছে, অনেক সময় ওই লাস্ট মোমেন্টে এসে ফাটাফাটি রেজাল্ট একটা করে ফেলছে। এটা স্যার দেখো, আমরা শুধু মনে করি প্রিপারেশন যত মজবুত হবে তত ভালো হবে, প্রিপারেশন যত তোমার মানে তোমার পক্ষে থাকবে তত ভালো হবে, এটা মনে করি। কিন্তু স্যার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে তুমি কোন জায়গায় পরীক্ষা দিচ্ছ। এই যে হলের যে ব্যাপারটা, তুমি যে একটা হলে যাই পরীক্ষা দিবা, তো ওই হলের ব্যাপারটা তোমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। দেখেন স্যার, আমি আজকে আপনাকে একটা একটা করে ধরাই দিই। তুমি যদি তোমার প্রস্তুতি যদি থাকে একদম মিডিয়াম, তুমি হলে যদি সুন্দর করে কাভার করতে পারো, তুমি যদি তোমার হলটাকে যদি, এটা হচ্ছে তুমি একটা প্লে, তুমি একটা খেলা করতে যাবা, ওইখানে হল হচ্ছে পুরো প্লে গ্রাউন্ড যদি তুমি তোমার মতো করে ইউজ করতে পারো, তাহলে স্যার পুরা পরীক্ষা তোমার পক্ষে থাকবে। ওকে, দেখো আমি আগে তোমার পরীক্ষায় যাওয়ার আগে রাতের প্রস্তুতি কি হইতে পারে এটা বলি। তুমি যা পড়ছো, দেখো বাংলা টু তোমার পরীক্ষা, যেই পরীক্ষা হবো প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি চিন্তা করবা স্যার তুমি যা পড়ছো তার থেকেই আসবে। কি বললাম? তুমি যা পড়ছো তার থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। এটা আজকে থেকে, এখন থেকে মাথায় সেট করো। তুমি এই অধ্যায়টা পড়ছো, এই অধ্যায় থেকে আসবে, তুমি এই অধ্যায়টা পড়ো না, এই অধ্যায় থেকে আসবে না। এভাবে নিজেকে প্রস্তুত করো, দেখবা যে শান্তি পাবা। তুমি এই জিনিসটা একটু ফিল করো। তুমি টেনশনে কেন করতেছো? তোমার অধ্যায় আছে 5টা, তুমি পড়ছো 3টা, 2টা পড়ো নাই আর কি, তো 3টা যে পড়ছো এখান থেকে তো তুমি পারি যাবা। এই যে এইভাবে সেট আপ করো। তুমি চিন্তা করো, তোমার যদি 4টা কোয়েশ্চেন হয়, ওই 3টা কোয়েশ্চেন তুমি যেখান থেকে পড়ছো এখান থেকে আসবে। হয়তো বা বাস্তবতা ভিন্ন থাকবে, কিন্তু তোমার থেকে আগে নিজেকে কন্ট্রোল করতে হবে স্যার, নাহলে তুমি যা পড়ে গেছো তাই ভুল লিখে দিয়ে চলে আসবা। এই জন্য একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে তুমি যা পড়ছো ওইগুলা খুব ভালো মতো করিয়ে রে, তুমি যা পারবা ওইগুলাই আসবে পরীক্ষায়, এটা একদম সেট করে নাও। তুমি যা পারবা ওইগুলাই আসবে, তুমি যা পারবা না ওইগুলা পরীক্ষা আসবে না, এটা একদম ক্লিয়ারলি সেট করে নাও। এরপরে দেখো, তোমার কিছু স্কুল থেকে কিছু জিনিস দেওয়া হয়েছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, একটা হচ্ছে এডমিট কার্ড। এই দুইটা জিনিস খুব ভালোভাবে তুমি গুছাই নাও, একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, একটা এডমিট কার্ড। অবশ্যই মেন কপি নিয়ে যাবা, ফটোকপি গুলা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই স্যার। শুধু শুধু অনেক সময় দেখা যায় হচ্ছে ফটোকপি গুলা নিয়ে যাইতে হচ্ছে কেন, আমাদের মারা বলতেছে একটা নিয়ে যা, 2টা, শুধু শুধু ভারী করার দরকার নাই। কলম নিয়ে যাবা। কেমনে নিয়ে যাবা কলম? তোমাদের ওই যে কলম গুলো একদম আগে থেকে দেখবা, এটা রাতে ওই যে কলম, নতুন কলম, আমরা সবাই নতুন কলম নিয়ে যাই, রাতে একটু ঘষা মাজা করে রাখবা 2টা কলম। তারপর তুমি যদি কালারিং পেন ইউজ করো এখানে মার্জিনে বা অন্য কোনো জায়গায়, ওইগুলো নিয়ে যাবা, পেন্সিল নিয়ে যাবা, এগুলো নিয়ে যাবা। আর স্যার সব সময় একটা জিনিস মাথায় রাখবা, তোমার খাওয়া দাওয়া, তোমার শরীর যাতে অসুস্থ না হয়। দেখো তোমার প্রিপারেশন যা হোক, তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা না। খাওয়া দাওয়ার উপর নজর দিবা, খাওয়া দাওয়ার ঠিকঠাক খাবার খাওয়া, এমন খাবার অবশ্যই অ্যাভয়েড করবা পেট খারাপ হচ্ছে, তুমি যাই দেখতেছো তোমার পেট খারাপ, যারে দেখবে তোমার পরীক্ষা শেষ, এখন তোমার জন্য কি পরীক্ষা বসে থাকবে নাকি? তাহলে তোমার পেট খারাপের জন্য তুমি বারবার টয়লেটে আসা যাওয়া করতেছো, তোমার পরীক্ষা শেষ। এই জন্য খাবার দাবারের বিষয়ে খুবই সচেতন থাকবা। আর 2, তুমি সবসময় ঘুম, ঘুম জিনিসটার প্রতি সবসময় খেয়াল রাখবা, তোমার যাতে প্রপারলি 6 ঘন্টা ঘুম হয়। জানি ঘুম আসবে না, খুব তাড়াতাড়ি ঘুমাই যাবা, 10টার মধ্যে ঘুমাই যাবা, 10টা 11টা এরকমের মধ্যে ঘুমাই যাবা। তুমি যা পড়ার পরে ফেলবা, একদম সকালে উঠে আবার
প্রার্থনা করবা, যে যে ধর্মাবলম্বী আমরা সবাই প্রার্থনা করবা, সকাল সকাল সবার প্রার্থনা আছে, আমরা যে সকল ধর্মের একদম ভোরে সবার প্রার্থনা আছে। তো সবাই আমরা প্রার্থনা করব, একজন আরেকজনের জন্য কি করব, দোয়া করব। তুমি আরেকজনের জন্য দোয়া করলে তোমার নিজের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে তুমি কি করবা স্যার, অবশ্যই তুমি ঘুমাবা, একটা প্রপার ঘুম দিবা, 5 থেকে 6 ঘন্টা একটা নিরিবিলি একটা ঘুম দিবা। এরপরে তুমি উঠে আবার একটু রিভিশন দিবা। এরপরে পরীক্ষার হলে কালকে যেহেতু প্রথম দিন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, এসএসসি পরীক্ষা, এটা তুমি আর কখনোই দিবা না। আমিও আশা করি তোমার যাতে তোমার লাইফে এই পরীক্ষা দিতে না হয়। তুমি পরীক্ষার হলে যাবা, গিয়ে ওইখানে প্রবেশ করবা। প্রবেশ করার সময় দেখবা যে ওইখানে অনেক সময় অনেক মানে আপত্তিকর কিছু জিনিস দেখা যায়। ধরো এখানে হঠাৎ করে কিছু কিছু কেন্দ্রের সামনে হঠাৎ করে মারামারি হয়ে গেছে, বা হঠাৎ করে হট্টগোল সৃষ্টি হয়ে গেছে, বা অতিরিক্ত গার্ডিয়ানের প্রেসার বেড়ে গেছে, যেগুলো দেখে মানে তোমার অস্থির লাগবে। এদিকে দেখবা যে একটা পোলা বা একটা মাইয়া বই নিয়ে পড়তেছে, শীট নিয়ে পড়তেছে, মোবাইল থেকে পড়তেছে, মানে তুমি দেখে নিজেই তো অবাক হয়ে গেছো। একটা জিনিস, পরীক্ষার 2 ঘন্টা আগে থেকে কখনোই কিছু পড়বা না। তোমার 10টা বাজে পরীক্ষা, তো তুমি 8টা বাজে শেষ, 7:30টা বাজে তুমি পড়ালেখা শেষ। এরপরে তুমি আস্তে আস্তে খাবার খেয়ে আস্তে 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 তোমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে ওদের থেকে দোয়া নিয়ে সব সময়, আমরা তো দোয়া করতেছি শিক্ষকরা তোমাদের জন্য, সব সময় বের হবা। বের হয়ে এখানে যে কোনো কিছু পড়বা না স্যার, মাইন্ডকে স্থির রাখো। অনেকে দেখবা যে অনেকে পড়তেছে, তুমি এটা দেখে আরে আমি কি বললাম, এটা এখনো পড়তেছে, আরে এটা মনে পারে, দরকার নাই স্যার, তুমি যা পড়ছো এগুলাই এনাফ, এইটার উপর বেস করে তুমি পারবা স্যার, এটা মাথায় রাখো। বুঝাতে পারলাম স্যার? এরপরে পরীক্ষার হলে যাবো, ওখানে পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, সবকিছু থাকবে। হ্যাঁ, তো কোনো অসুবিধা হলে ওনাদের হেল্প নেবা। তোমাদেরকে নেওয়া হবে, নিজের সিট প্ল্যানটা মাস্ট বি, কোন জায়গায় সিট এটা একটু দেখবা। অনেক সময় দেখা যায় ভুলবশত অন্য জায়গায় গিয়ে বসে যায়, পরবর্তীতে আবার একটা পরীক্ষা শুরুর পর 2-4 মিনিট চলে যায় সিট দেখতে দেখতে। এগুলা করবা না স্যার। আগে দিয়ে যাবা, 30 মিনিট আগে থেকে নিজের সিটটা নিজের থেকে দখল করে রাখতে হবে। ওইটা রাখার পরে আগে দিয়ে যাবা, যাওয়ার পরে কি করবা, টেবিলটা নড়তেছে কিনা, বা সিটটা ঠিক আছে কিনা, উপরে পাকা চলতেছে কিনা, এগুলো সব দেখবা। দেখার পর এগুলো ঠিক করবা। যদি টেবিল নাড়াচাড়া করে, তোমাকে তার টেবিল পরিবর্তন করবে, নিচে কাগজ দিতে হবে, এগুলা ঠিক করে রাখতে হবে। তোমার অংশটা তুমি ফ্রেশ রাখবা। তুমি কতটুকু পরিমাণ লিখবা, তোমার টেবিল যদি ছোট হয় তোমার কতটুকু পরিমাণ জায়গা আছে, এর মধ্যে তুমি কি কি রাখবা কি কি রাখবা না, তুমি হুট করে গিয়ে এগুলো বলতে পারবা না তো স্যার। তখন দেখবা যে তোমার জায়গাটা আরেকজন পাশের জন্য ছোট করে দিছে, তখন তুমি কি করবো, ফাইল রেখে দিয়েছে, তখন তুমি কি করবা। আর ওখানে আশেপাশে দেখবা তোমাদের জন্য সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, ভয় পাওয়ার কিছুই নাই, এগুলা কিচ্ছু হবে না। ওকে, তুমি চিন্তা করবা তুমি আছো, হল আছে, বাকি কেউ নাই, আর তোমার প্রস্তুতি আছে। তোমাকে একটা প্রশ্ন দেওয়া হবে, খাতা দেওয়া হয়েছে, ওইটা লিখে দেওয়ার দায়িত্ব তোমার। তোমাকে সাদা খাতা দেওয়া হবে, কালো করার দায়িত্ব তোমার। তোমাকে সাদা খাতা দেওয়া হবে, কালো করার দায়িত্ব একদম তোমার থাকবে স্যার। ওইখানে খুব ভালো মতো লিখবা, ভালো মতো যা পারো এখান থেকে লিখবা, প্রশ্নটা খুব ভালো মতো দেখবা। দেখো, পরীক্ষার হলে টিচাররা যেরকম হবে হোক, প্রত্যেক টিচার কিন্তু হৃদয়বান হয়, প্রত্যেক টিচার কিন্তু সবসময় স্টুডেন্টের পক্ষে থাকে। এমন কোনো কাজ করবা না যাতে টিচাররা তোমার বিপক্ষে চলে যায়। দুম করে ধরো, অনেকে কি করে শুরু থেকে দেখা দেখি শুরু করে দেয়। হ্যাঁ, তো দেখার দরকার নাই। আমি জানি আমরাও নিজেরা কিন্তু দেখে পরীক্ষা দিলাম, হ্যাঁ, কিন্তু কোনগুলা দেখলাম, যেগুলো আমরা পারতেছি না। আমি কখনো 100% পারতাম না, আমার থেকে আরেকজনের হেল্প নিতে হইতো। এমনও পারা যায় হচ্ছে অনেক সময় একটা জিনিস আমি পারি, আমি পারতেছি না, যে আমার প্রথম লাইনটা মনে পড়তেছে না, এই জন্য ওইটা একটু ফ্রেন্ড থেকে জিজ্ঞেস করতে হবে। ওইরকম টিচাররা কিন্তু ছাড় দেয়, ওই টিচার যে গার্ড দিচ্ছে ও কিন্তু কি করছে, এই সুযোগটা নিয়ে আসছে, এটা তোমাকে দিবে। তাই বলে তুমি প্রথম একদম প্রথম মিনিট থেকে শুরু করলে তার হবে না স্যার। ওকে, তো টিচারদের উপরও কিন্তু একটা প্রেশার আছে, যে সিসি ক্যামেরা দেখতেছে, সো ওরা ওদের মতো করে কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাবে। তো দেখো, তুমি কয়েকটা জিনিস ঠিক করবা। এক, তোমার রেজিস্ট্রেশন নাম্বার খাতার উপরে ভালো মতো কি করবা, লিখবা, আগে লিখে ফেলবা, ভালো মতো দাগাবা অবশ্যই। 2, রেজিস্ট্রেশন নাম্বার। 3, বিষয় কোড। এগুলা মাস্ট। এগুলা যদি একটা ভুল হয়, তাহলে তোমার পরীক্ষা তুমি যতই ভালো দিয়ে আসো, তোমার রেজাল্ট আসবে না। কেন আসবে না? কারণ সিস্টেমটা ওইরকম। কারণ ওইটা যদি ভুল লিখে আসো তাহলে হবে না। যদি কখনো ভুল হয়, সাথে সাথে হাত তুলবা, হ্যান্ড রাইজ করবা, হ্যান্ড রাইজ করে স্যারকে জানাবা। স্যার, যিনি দায়িত্ববান আছে, স্যার, ম্যাম, টিচার যারা আছে, ওনাদেরকে বলবা আমার এই জায়গায় ভুল হয়েছে, এটা একটু আপনারা দেখেন। ভয় পাওয়ার কিছু নাই, 2-4টা বকা দিবে, কিন্তু কি হিসে, অনেকে বকা দেয়, অনেক টিচার এখন বকা দেয়, এটা আমরা জানি। তাই বলে কি তুমি এটা সুযোগটা, তাহলে তো তুমি যদি ভয় পেয়ে যদি বসে থাকো তাহলে হবে না। হ্যান্ড রাইজ করে, স্যার আমার এখানে ভুল হয়েছে, স্যার আমাকে একটু দেখেন এটা কিভাবে করবো, উনি বকা দিয়ে চলে যাবে, তোমার লাইফটা তো বেঁচে যাবে।
তুমি যদি বসে থাকো ভুল করে, তাহলে কিন্তু তোমার লাইফ এখানে শেষ করে দিছো। তুমি আর কোনো কিছুই করতে পারবে না। ওনারা এটা নোট করে রাখবে, এটা পরবর্তীতে ওনাদের কাছে এটা কিভাবে করবে। দেখো এই চ্যাপ্টারটা শেষ। এবার দেখো তোমাকে কোয়েশ্চেন দেওয়া হবে। কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আমরা যে ধর্মের অনুসারী হই, আমরা আগে দিয়ে একটু প্রার্থনা করব অল্প করে, মানে যাতে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে কি করে দেয়, মানে পরীক্ষা ভালো করে। শুধু তোমার না, তুমি এরকম করিও না তোমার গোলা ভালো হোক বাকি সবার গোলা খারাপ হোক, এরকম না। এসএসসি ভোকেশনাল 26 ব্যাচের যারা আছে সবার পরীক্ষা ভালো হোক, সবার যাতে কমন পড়ে, ওইভাবে চিন্তা করবা। তাহলে দেখবা যে সবার চিন্তা করলে তোমারটাও দেখবা যে হয়ে যাবে। এর পরবর্তীতে স্যার সবসময় দেখবা প্রশ্ন A to Z দেখে ফেলবা। দেখার পরে স্যার অনেক সময় মনে হয় আমি এটা পারবো, অনেক সময় মনে হয় আমি এটা পারবো না। আগে দেখবা তুমি আসলে কি পারবা ভালো মতো। তুমি যা পারবা, তুমি যা একদম তোমার কোয়েশ্চেনের মধ্যে যেটা কমন পড়ছে 100%, তুমি যেটা একটা লাইনও ভুল হবে না, কারো থেকে দেখতে হবে না, ওই রকম কোয়েশ্চেন দিয়ে শুরু করবা। কখনোই এটা করবা না যে হচ্ছে কি আমি এটা লিখছি কিন্তু যাই দেখতেছো ভুলে গেছো, বন্ধু থেকে জিজ্ঞেস করতে হবে, এটা করবা না। তুমি এমন কোয়েশ্চেন দিয়ে শুরু করবা যে কোয়েশ্চেনটা তুমি জীবনেও বাঁচবা না। তুমি একটু দেখতে হবে না, কারো থেকে দেখতে হবে না, একদম তুমি স্যারের দিকেও তাকাবা না, তুমি শুধু প্রশ্ন আর খাতা দিকে লিখতে 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 চলে যাবা। এরকম প্রশ্ন দিয়ে শুরু করবা। কারণ প্রথম জায়গায় যদি এসে যদি প্রথম কোয়েশ্চেনে যদি তুমি আটকে যাও, তাহলে তুমি শেষ। তারপরেও বলবো কখনো যদি কোনো কোয়েশ্চেনে যদি আটকে গেছো, ওইটার অনেকটা লিখে ফেলছো বা পরিস্থিতি নেই, স্যার কড়াকড়ি বোর্ড গার্ড হল গার্ড দিচ্ছে, তুমি পাশের জন থেকে লিখতেও পারতেছো না, তখন কি করবা? বসে থাকবা না, কলমেটা নিয়ে বসে থাকার দরকার নাই, এর পরবর্তী চলে যাও। কারণ সময় কিন্তু স্যার অপেক্ষা করবে না, সময় কিন্তু যাচ্ছে, তুমি বসে থাকবা না। কোন একটা জিনিস, আরেকটা বলি, তুমি একটা জিনিস ধরো, তুমি একটা বা পত্র লিখছো বা যে কোনো একটা ব্যাকরণের একটা প্রশ্ন লিখলা, ওই প্রশ্নটা তুমি এটা পারো, কিন্তু লিখার পর অর্ধেক লিখছো, বাকিটা তুমি পারতেছো না। এর পরবর্তীতে তোমার কি করতে হবে স্যার? এর পরবর্তীতে তুমি দেখছো তোমার আরেকটা বন্ধু তোমাকে দেখাচ্ছে, তুমি ওইটা লিখে ফেলতে পারবা। এজন্য তুমি কি করছো, ও তোমাকে দেখাবে ও এটা 100 পাচ্ছে, সেই জন্য তুমি আগে দিয়ে কাটিয়ে দিয়ে বসেছো। এই ভুলটা কখনোই করবে না। তুমি যে পেজে লিখবা ওই পেজে আগে লেখাটা থাকুক। তুমি অন্য পেজে যদি এই লেখাটা আবার লিখো অথবা নতুন আরেকটা কোয়েশ্চেন লিখো, ওইটা পরিপূর্ণ লিখার পরে তারপর এটা কাটবা। আগে দিয়ে কাটতে যায় অনেক সময় দেখা যায় এটা আগে দিয়ে কেটে দিছে, তারপর পরে দিয়ে যায় দেখা যায় ও আবার লিখছে, এখন লিখতে পারেনি, ওই সময় ছিল না, ধুমধাম চলে গেছে, বা টিচার করা করে শুরু করে দিছে, সময় ছিল না, যার কারণে এখানে কি হয়ে গেছে গা শেষ। ও তখন ওই যে নিচে দিয়ে লিখে দিতে, স্যার এটা কিন্তু আমি কাটি নাই, এটা স্যার ভুলে পড়ে গেছে, একটু স্যার এটা কাউন্ট করিয়েন, এটা লিখে দিয়ে আসতে হয়, এই ভুল যাতে না হয়। আগে দিয়ে তুমি ভুল হইলে এটা দূরে রেখে দিবা, এর পরবর্তী পেজে গিয়ে আবার লিখবা, লিখার পরে ওইটা এসে কেটে দিবা। ক্লিয়ার? এগুলা বুঝাতে পারছে? কিন্তু আশা করি ভুল করবা না। সব সময় এগুলার মাথায় রাখবা, শুধু মনে রাখবা তুমি তোমার জন্য, টিচাররা তোমাদের শত্রু না, ওইখানে টিচার তোমাকে গার্ড দিচ্ছে, তুমি একজন বাংলাদেশের নাগরিক, তোমার জন্য ওই রকম টিচারকে দাঁড়া করায় দিয়ে রাখছে, এটা তোমার কত বড় সম্মানের। তুমি পরীক্ষা দিচ্ছ ওই জন্য এতগুলা মানুষ তোমার দিকে শুধু গার্ড দেওয়ার জন্য, তোমাকে গার্ড দেওয়ার জন্য, তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, বাইরে পুলিশ দেওয়া হয়েছে, প্রশাসন দেওয়া হয়েছে, তুমি কেন ভয় পাবা? তুমি কেন বই পাবা? তোমার প্রিপারেশন যা হবে, তোমার কাছে কোয়েশ্চেন আছে, তুমি কোয়েশ্চেনের মধ্যে শিওর যেগুলো পারবা এগুলো তুমি লিখে দিয়ে চলে আসবা। তুমি কেন বই পাইতে হচ্ছে? তুমি কাকে বই পাবা? তোমার জন্য টিচার আছে, তোমার ভুল হইলে তুমি টিচারকে জানাবা, তোমার কিছু হইলে তুমি টিচারকে জানাবা, তোমার নিরাপত্তার ইস্যু হইলে এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, এগুলোকে জানাবা। তো এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হবে, কোয়েশ্চেন ওইখান থেকে তুমি যা যা পারবা স্যার এগুলো লিখবা। হ্যাঁ, মাঝে মধ্যে অনেক সময় যেটা বললাম একটু সহায়তার দরকার হয়, তোমার ফ্রেন্ডের মধ্যে যে ভালো পারে ওর থেকে একটু সহায়তা নিবা। হ্যাঁ, যদি কোনো টিচার কখনো যদি তোমাকে দেখে একবার ওয়ার্নিং দিয়ে দিছে, ধরো তোমাকে ওয়ার্নিং দিয়ে দিছে, তুমি দ্বিতীয়বার দিবা না, তাকাবা না, ওকে? উনি যখন ওয়ার্নিং দেয় তখন তুমি বুঝে যাবা তোমাকে উনি দেখে ফেলছে। আর এটা সত্যি বলতে তুমি যেই কোনায় হোক না কেন, আরেকজনের পিছন দিয়ে লুকে যদি তুমি কথা বলো, এগুলাও কিন্তু স্যাররা বুঝতে পারে। স্যার বুঝছেন, অনেক স্যার দেখেও কিছু না বলে না। কিন্তু একটা জিনিস করবা, যদি কখনো তোমার একটু হেল্পের দরকার হচ্ছে, তুমি জাস্ট টিচারকে বলতেছো, মানে তুমি লিখতে পারতেছো না, তোমার সব শেষ, কিন্তু তুমি হালকা কিছু লিখতে পারতেছো না, এই জন্য তুমি হেল্পের দরকার হবে। তুমি ধরো তুমি একটু কথা বলছো, তোমার টিচার তোমাকে দেখে ফেলছে, তুমি টিচারকে দেখে তাকে একটু হেসে দিবা। হ্যাঁ, টিচারের দিকে তাকে একটু হাসবা, স্যারকে বলবা স্যার একটু, মানে ইশারা করবা, একটু একটু কেন? স্যার যদি তোমার কাছে আসে, হ্যাঁ, যদি বলে কি স্যার, বলবেন স্যার আমি সব পাচ্ছি, আমি স্যার এটা পারতেছি না, এটা স্যার আমি জিজ্ঞেস করে করবো না। দেখবা যে স্যার প্রথমে তোমাকে কিছু বলবে, পরবর্তীতে দেখবা যে
তোমাকে হয় বলবে আচ্ছা ঠিক আছে, না হয় বলবে তুমি আরেকবার ডাক দিলেও কিন্তু দেখবে না। কিন্তু তুমি যদি এটা করো, তুমি এমনি লিখার ভান করতেছ, উনি তোমাকে ডাকতেছে 3 বার, এই তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, কিন্তু তুমি মানে না কি ওনার সাই দিচ্ছ না, রেসপন্স করতেছ না, তাহলে কিন্তু উনি গরম হয়ে যাবে, উনি তোমার খাতা নিয়ে আসবে। সুন্দর ব্যবহার, সুন্দর ব্যবহার সবসময় কিন্তু সুন্দর জায়গায় নিয়ে যায়, এটা মাথায় রাখবা। আর স্যার, যার যেরকম হবে হোক, পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে যদি লেখা শেষ হয়, অবশ্যই তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। যাইয়ের বন্ধু মহলে বলতে হবে আমি বেটা পরীক্ষাতে 5 মিনিট আগে বের হয়েছি, দেখছো কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দরকার নাই, তুমি এমনিও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই জন্য তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ। যাই দেখো এসএসসি পরীক্ষায় অনেকজনে এই টেস্টে ফর্ম ফিল আপই করতে পারে নাই, তুমি ব্রিলিয়ান্ট এটা সবাই জানে, কিন্তু 5 মিনিট তুমি স্যার লাইন ধরে ধরে দেখে আসবা। আমি বাংলাতে কয়েকটা জিনিস বলি, তুমি কি করবা, কারক বিভক্তি যে লিখবা ওইগুলা ঠিক লিখছো কিনা, কারকটা ঠিক লিখছো কিনা, কোনো সাতের জায়গায় তুমি 5 লিখে দিছো কিনা, সপ্তমী বিভক্তির জায়গায় অন্য আরেকটা কিছু লিখে দিছো কিনা, বা প্রথম বিভক্তি লিখে, এগুলা অনেক সময় ভুলবশত হয়। একটা কোয়েশ্চেন তুমি শুরু করছিলা পারবা বলে, পরে লিখবা চিন্তা করে, ওইটাকে আসলেই শেষ করছো কিনা। বা পত্র, তুমি পত্রের মধ্যে এই যে আমরা যে দেখাইলাম নিচে দিয়ে যে তুমি ওই যে টিকিট বক্স করতে হয়, ওটা কি করছো কিনা, বা তুমি কিভাবে করছো, এই যে এই জিনিসগুলা এই বারবার রিপিট করবা। ইংলিশের ক্ষেত্রে তুমি ন্যারেশনের যে পার্টটা আছে, তারপর ওইগুলা ঠিকঠাক করছো কিনা, বা ম্যাথের ক্ষেত্রে তুমি আনসার ঠিক আছে কিনা, ম্যাথের ক্ষেত্রে কি করবা, সূত্র বসায় ক্যালকুলেটর দিয়ে প্রত্যেকটার আনসার আবার চেক করবা, প্রত্যেকটার আনসার ছোট ছোট করে করে চেক করবা, কারণ ক্যালকুলেশনে অনেক সময় ভুল হয়ে যায়। ফিজিক্সের ক্ষেত্রে ক্যালকুলেশন ভুল করবা না, প্রথম কোয়েশ্চেন যেটা লিখছো সেগুলো ঠিক লিখছো কিনা, দ্বিতীয় কোয়েশ্চেন গুলো ঠিক লিখছো না, প্রত্যেকটা সিকিউ একবার হলে রিভিশন দিয়ে চলে আসবা। এইভাবে তুমি আমি যে প্রক্রিয়ায় শিখাই দিছি, তুমি এভাবে পরীক্ষা দিয়ে দেখো। তোমার প্রিপারেশন যদি সর্বনিম্ন হয়, তারপরও তুমি কিন্তু ভালো মার্কস নিয়ে আসবা। আর তুমি যদি হল যদি কন্ট্রোল করতে না পারো, তাহলে স্যার তুমি কিছুই পারবা না, তুমি অনেক প্রস্তুতি নিয়ে যাবা, কিন্তু দিন শেষে তুমি হতাশা নিয়ে ফেরত আসবা। আসার পরে কি বলবা, ওই যে এই অবজেকশন গুলো স্যার প্লিজ আসার পরে করিও না, আমার ওইখানে অনেক ভালো ছিল, আমার টিচার অনেক মানে খারাপ পড়ছিল, উনি ঘাড় ফিরাইতে দিচ্ছে না, হ্যান্ড করতে দিচ্ছে না, তারপর হচ্ছে আমার ওইখানে টুলটা একটু নাড়াচাড়া করতেছিল। তো তুমি গেছো কেন, তোমার টুল নাড়াচাড়া করতেছে, তুমি এটা দেখো নাই? তুমি 30 মিনিট আগে যাই এটা ওইখানে যারা কি আছে ওইখানে কাজ করে ওনাদেরকে বলবা এটা একটু চেঞ্জ করে দেয়, যদি চেঞ্জ করা সম্ভব হয় তাহলে চেঞ্জ করে দিবে, না হয় ওরা সিস্টেম করে দিবে কাগজ টাগজ দিয়ে। তুমি শুধু তোমার উপরে পাকা চলতেছে না এটা নিয়ে দরকার নাই, লোডশেডিং হয়েছে পাকা চলতেছে না, বা পাকা আছে মানে নষ্ট হয়েছে চলবে না, তোমার পরিস্থিতি তোমাকে তোমার হ্যান্ডেল করতে হবে। তুমি এরকম না যে সবকিছু মানে ওই যে রাজের মানে কি রাজার ছেলে গেছো তোমাকে সব বিছাই দিবে, তুমি লিখে দিয়ে চলে আসবা, রাজকুমারী গেছো লিখে দিয়ে চলে আসবা, এরকম কিন্তু পরীক্ষার হল হয় না। যারা এই তোমাদের আগে যারা পরীক্ষা দিয়ে আসছে, যারা ভালো রেজাল্ট করছে, সবাই তোমার মতো, তুমি যে সিচুয়েশন আছো ওই সিচুয়েশনে সবাই পরীক্ষা দিছে, তুমি আরো মিয়া ভালো সিচুয়েশনে পরীক্ষা দিচ্ছ, এর আগে তো সুবিধাও ছিল না, বুঝছো? তো এগুলা নিয়ে কোনো টেনশনের স্যার কিছুই নেই, একদম ভালো মতো পড়ালেখা করো, ভালো মতো প্রিপারেশন নাও, প্রস্তুতি 100 ইনশাল্লাহ। যা হইছে ওই যে যেটা বললাম, তুমি যা হইছে ওইটা নিয়ে তুমি যা পড়ছো তার থেকে আসবে, এর বাড়ি থেকে একটা আসবে না। তুমি হতাশ হওয়ার কিছু নাই, উল্টা হতাশা যদি তোমার কাছে আসে মানে তুমি এই জিনিসটা নিয়ে হতাশ হচ্ছ, আরে ওরে হতাশা বানাই দেবা। যেমন ধরো তুমি একটা সাবজেক্টের একটা টপিক পড়ো নাই, বা একটা পুরো একটা অধ্যায় পড়ো নাই, তোমার কেমন জানি মনে দিয়ে মনে হচ্ছে এটা থেকে মনে পরীক্ষা আসবে, না 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 এটা দিয়ে পরীক্ষায় আসবে না, এইভাবে চিন্তা করবো, অর্থাৎ হতাশাকে হতাশার দিকে ঠেলে দিবা, দেখবা যে তুমি চিলে চলে আসবা। ওকে স্যার, তো এই যে বোর্ডের যেগুলা তুমি সবসময় করবা, আর আল্লাহর ওয়াস্তে এগুলা আসিয়ে বলিও না যে আমার পরীক্ষা স্যার ভালো হইতো, প্রশ্ন সব কমন বুঝছে, স্যার আমাকে একটু মানে আমাকে স্যারেরা বেশি কড়াকড়ি করছে, সবাইকে দেখতে দিছে আমাকে দেখতে না, পাশের রুমে দেখতে দিছে, তারপর এটা ছিল ওইটা ছিল, স্যার আমাদের এখানে খাতা দিতে দেরি করছে, প্রশ্ন দিতে দেরি করছে। স্যার এগুলো অবজেকশন গুলো করে না, তুমি যদি পারার মতো হইতা তুমি কখনো এগুলা করতা না, তুমি যদি না পারার মতো যে এই জন্য তুমি এগুলো অজুহাত আনতেছো, এগুলা কিন্তু দেখবে না। তোমার পরীক্ষা যেটা শেষ ওইটা শেষ, ওইটা আবার তোমার জন্য নেওয়া হবে না। সো এগুলা দিয়ে নিজেকে ধামাচাপা দেওয়ার কোনো দরকার নাই। দিন শেষে তুমিই জানো, তুমি পরীক্ষা দিচ্ছ, তুমিই জানো তুমি কত বড় ওইখানের মধ্যে কি করে আসছো, পারফরমেন্স কি করে আসছো। সো এই জিনিসগুলা সব মাথায় রেখে যাবা, ইনশাল্লাহ তোমরা একটা ভালো পরীক্ষা দিতে যাচ্ছ। আমি এগেইন বলতে চাই, তোমাদের 26 বেচ যারা পরীক্ষা দিবা তোমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবা ইনশাল্লাহ, আমরা সব সময় দোয়া করি। স্টাডি মেড ভোকেশনাল কোচিং সবসময় তোমাদের পাশে আছে,
যে কোনো কিছুতে হেল্প লাগলে সাথে সাথে জানাবা আমাদেরকে। আমাদের কিন্তু এখানে গ্রুপ আছে, ফ্রি ব্যাচের গ্রুপ আছে, আমাদের কোর্স আছে, যারা কোর্স করে তারা জানে আসলে আমরা কিভাবে ফ্রেন্ডলি ভাবে পড়ালেখাটা করাই। সো যারা আমাদের ফ্রি ব্যাচেও জয়েন আছে তারাও জানে কিন্তু আমরা কিভাবে ওদের সমস্যাগুলো সমাধান করি। আমরা সব সময় এটা 24 ঘন্টা আমরা কিন্তু সমস্যার সমাধান করি। তুমি আমাকে যে কোনো টাইমে নক দিলে আমাদের এখান থেকে, আমাদের অফিসে ম্যানেজমেন্ট আছে, সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। সো কোনো টেনশনের কিছু নাই, তোমাদের জন্য আমরা এতগুলা কষ্ট করতেছি, তোমাদের মধ্য দিয়ে আমরা পরীক্ষা দিব স্যার, ভয় পাইও না, যা হবে হবে, এগুলা পরে দেখা যাবে। ওকে, আগে ভালো মতো একটা পরীক্ষা দিয়ে আসো স্যার, ভালো মতো পরীক্ষার উপর তোমার পুরা জিন্দেগি বসে থাকবে। আমি চাই না তোমার এই 26 ব্যাচের পরীক্ষা আবার দেওয়া হোক। তুমি একটা পরীক্ষাতে খারাপ করবা, তোমার একটা বছর বসে থাকতে হবে। আমিও চাই না তুমি এসএসসি আবার দাও, কারণ যারা দিচ্ছে তারা জানে এটা কত বড় পেন। আমি চাই না এটা হোক তোমাদের সাথে। ঠিক আছে, তাইলে স্যার আমরা সবাই আসলে বিজয়ীদেরকে সাপোর্ট করি, আমরা সবাই সাকসেসকে কি করি, সফলতা যেগুলো আমরা পাই ওইগুলাকে আমরা সবাই বলি। কেউ এরকম কোনোদিন শুনছো আমি স্যার পারি নাই, আমার খাতা টান দিয়ে নিয়ে গেছে, এই জন্য এটা নিয়ে কেউ হবে ওর কথাই সবাই শোনে যে সবকিছু পেরে ভালো রেজাল্ট করছে, তখন ওরটা শুনে হ্যাঁ আমি তো প্লাস পাইছি, আমি তো 4.5 পাইছি, এটা পাইছি ওইটা পাইছি, আমি এইভাবে লিখছি, আমি তোমার কাছে জীবনে কেউ কোনোদিন তোমার ছোট জুনিয়ররা জানতে চাইছে আচ্ছা তুমি আমাকে বলো তা কিভাবে তুমি পরীক্ষায় ফিল করছো, জানতে চাইছে? জানতে চাইবে না তো। ওই ছোট ছেলেটাও জানে তুমি যে পারো নাই। আবার তোমার কাছে এটা জানতে চাইবে আচ্ছা তুমি যে এত ভালো করছো এটা কেমনে ভালো করছো। আমি আশা করি তোমরা সবসময় তোমাদের ভালো অভিজ্ঞতাগুলো জানাবা। এই বলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। খুবই ভালো থাকবা, আমাদের সাথে থাকবা, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবা, সবাই সবার জন্য দোয়া করবা, বিশেষ করে এসএসসি 26 তোমাদের বন্ধু যারা আছে সবার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ সবাই মিলে ভালো একটা পরীক্ষা দিবা। আমরা চাই এসএসসি 26 একটা ভালো একটা রেজাল্ট করুক। এই বলে আমি আমার এখানে শেষ করব ইনশাল্লাহ আমার ভিডিওটা। তোমরা আশা করে অনেক কিছু বলছি তোমাদেরকে, এগুলো একটু ফলো করার চেষ্টা করবা। আর যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর আমাদের এখানে কমেন্ট করবা আর লাইক করবা, আর অবশ্যই তোমার বন্ধুকে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবা। ঠিক আছে, তাহলে স্যার পরবর্তীতে দেখা হবে। তোমার পরীক্ষা ভালো হোক, তুমি সুস্থ শরীর নিয়ে একদম তুমি একটা ভালো পরীক্ষা দিতে যাও। এই বলে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।